সামনেই পৌষ সংক্রান্তি, আর পৌষ সংক্রান্তি মানেই বাংলার ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠে, পুলি বা পায়েস বানানোর তোড়জোড়। তাই আজ নিয়ে এসেছি বাংলার এক ঐতিহ্যবাহী পিঠের রেসিপি, দুধ গোকুল পিঠে বা ক্ষীর গোকুল পিঠে। বানানো খুবই সহজ আর খেতেও তেমনই সুন্দর। হ্যালো, আমি বৈশাখী। ক্রেভিং বৈশাখী চ্যানেলে সকলকে জানাই স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই। লো ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নেব 2 কাপ নারকেল কোড়া, ভালো কোয়ালিটির 1 কাপ বা 100 গ্রাম খেজুরের গুড়। নারকেল আর গুড় ভালোভাবে মিশিয়ে নেব আর লো ফ্লেমে 5-6 মিনিট একটু নেড়ে নেব। এতে যোগ করব 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো আর 1 টেবিল স্পুন ঘি। আবারও সবকিছু 5-6 মিনিট চালিয়ে নেব। এবার এতে মিশিয়ে দেব 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ আর 2 টেবিল স্পুন কাজু গুঁড়ো। এই দুটি উপকরণের জন্য গোকুল পিঠের পুরটা বেশ আঠালো হবে আর স্বাদও ভীষণ ভালো হবে। পুরটা যখন এইভাবে এক জায়গায় জড়ো হয়ে আসবে তখন বুঝতে হবে পাক একদম ঠিকঠাক হয়েছে। এই অবস্থায় পুরটা গ্যাস থেকে নামিয়ে একটা থালায় ছড়িয়ে দিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়া পুরটা থেকে অল্প অল্প করে পোরশন নেব আর এইভাবে হাতে পাকিয়ে পাকিয়ে গোল করে তারপর সেটাকে 2 হাতের তালুয় রেখে চ্যাপটা করে ধারগুলো একটু ভালো করে প্লেন করে দিয়ে গোকুল পিঠের এক একটা পুর আমরা বানিয়ে নেব। পিঠের সাইজ অবশ্যই নিজেদের পছন্দ মতো করবেন। আমার এইভাবে মোট 16টা পুর হয়েছে। এবার ক্ষীর বানানোর জন্য একটা কড়াইতে নিয়ে নেব 500 ml দুধ। দুধটা হালকা গরম হলে এতেও দিয়ে দেব 4 টেবিল স্পুন গুঁড়ো দুধ। এতে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। চাইলে গুঁড়ো দুধ ব্যবহার না করে লো ফ্লেমে লিকুইড দুধটা জাল দিয়েও ঘন করে নিতে পারেন। এবার একটা আলাদা বাটিতে সামান্য একটু খেজুরের গুড় নিয়ে তার মধ্যে এই দুধের থেকে 3-4 চামচ দিয়ে একটু গুলে দেখে নেব দুধটা ফেটে যাচ্ছে কিনা। গ্যাস কিন্তু এখন বন্ধ থাকবে। এই স্টেপটা ইম্পর্টেন্ট, কারণ অনেক সময় ভালো গুড় পাওয়া যায় না, ফলে ডাইরেক্ট গুড় দুধে দিলে পুরো দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সাবধানতা। যাই হোক, দুধটা ঠিকই আছে। এটা কড়াইতে ঢেলে দিচ্ছি আর সাথে 100 গ্রাম খেজুরের গুঁড়ো নিশ্চিন্তে এবার দুধের মধ্যে ঢেলে দেব। গ্যাস বন্ধ অবস্থাতেই 2-3 মিনিট নেড়ে চেড়ে নিলে দেখবেন গুড় দুধের সাথে বেশ ভালোভাবেই মিশে গেছে। এবার আবার গ্যাস অন করে দুধটা 2 মিনিট হালকা ফুটিয়ে নিলেই আমাদের ক্ষীর রেডি হয়ে যাবে। একটা বাটিতে 1 কাপ ময়দা, 1/2 কাপ চালের গুঁড়ো আর 1 চিমটি নুন দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সেমি থিক লাম্প ফ্রি ব্যাটার বানিয়ে নেব। গোলাটা না বেশি পাতলা হবে না বেশি ঘন। দেখুন, এরকম অনেকটা চপ বা বেগুনির গোলার মতো হবে। এবার আগে থেকে গড়ে রাখা গোকুল পিঠের পুরগুলোর থেকে একটা একটা করে নিয়ে ওই ব্যাটারে 2 পিঠ ভালো করে কোট করে লো ফ্লেমে ডিপ ফ্রাই করে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু ভাজার দরকার নেই। প্রতি পিঠ 1 থেকে 1.5 মিনিট মতো ভাজলেই হবে।
দেখুন এরকম সাদা সাদা থাকতেই তেল ঝরিয়ে পিঠেগুলো তুলে নেব। লাস্ট স্টেপে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরটা আরেকবার হালকা গরম করে নেব। আর এর মধ্যে এক এক করে সমস্ত ভেজে রাখা গোকুল পিঠেগুলো দিয়ে দেব। সবকটা পিঠে দুধের মধ্যে ভালো করে ডুবিয়ে দেব আর 4-5 মিনিট ফুটিয়ে নেব। ওপর থেকে ছড়িয়ে দেব ইচ্ছে মতো ড্রাই ফ্রুট কুচি। আর ঢাকা দিয়ে অন্তত 2 ঘন্টা রেখে তবেই কিন্তু পরিবেশন করব। আজকের এই মজাদার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, বাড়িতে ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। হ্যাপি ক্রেভিং, বাই।